আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করছি আমাদের রিডিং হ্যাবিটের মাধ্যমে শব্দের অর্থ বুঝে বুঝে ইংলিশের ব্যবহার শেখা এবং ইংলিশ স্কিল ডেভেলপ করতে গিয়ে পরীক্ষায় ভালো করতে গিয়ে এর চেয়ে বড় ভালো কোনো পদ্ধতি আর হতে পারে না। সো আজকে আমরা এমন একটি প্রশ্ন সলভ করব যেটি দুইবার দুটি বোর্ডে এসেছিল। একটি হচ্ছে 2025 সালে রাজশাহী বোর্ডে এসেছে, আবার বরিশাল বোর্ড 2016-তেও এই একই প্রশ্ন এসেছিল। সো আমরা একটু ভালো করে মিনিং বুঝে বুঝে চেষ্টা করি যে এখানে কি কি আছে জানার। প্রথমেই বলা হচ্ছে যে দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার। তো বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, আমাদের এখানে কি লিখতে হবে? রিডিং। কেন লিখতে হবে? প্রিপোজিশনের পরে যখনই কোনো ভার্ব লিখবো সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব একটা গুরুত্বপূর্ণ নিয়ম। কেন এটা আইএনজি করতে হয়? এটার কারণ হচ্ছে যে প্রিপোজিশনের পরে আমাদের একটি নাউন দরকার, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জেরান্ড হয় এবং জেরান্ড থেকে এটি নাউন হয়ে যায়। সো দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। হ্যাঁ, বলছে যে দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, যে পত্রিকা পড়ার যেই সুবিধা বা উপকারিতা, ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড, অর্থাৎ এটি অতিরঞ্জিত করা বলা সম্ভব না। এটা একেবারে অতিরঞ্জিত করে বলা সম্ভব না। এর মানে হচ্ছে যে খুব বাড়িয়ে বলার কিছু নাই, যা বলবো সত্যিই বলবো, পত্রিকা পড়া আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর বলছে যে নিউজ পেপার ইজ ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। নর্মালি দেখা যায় যে কোনো শব্দের পরে যদি অফ থাকে তাহলে সেই শব্দের আগে কি বসে? দি বসে। সেই শব্দের আগে দি বসে। সো নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, যে পত্রিকা হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার, প্রচুর নলেজ পাওয়া যায়। দ্য চিফ বিজনেস অফ আ নিউজ পেপার, একটি পত্রিকার প্রধান কাজ হচ্ছে বা প্রধান উদ্দেশ্য হচ্ছে ইজ টু গিভ আস নিউজ, আমাদেরকে খবর দেয়া। ইজ টু গিভ আস নলেজ। ইজ টু হচ্ছে মোডাল অক্সিলারি আর গিভ হচ্ছে এখানে বেস ফর্ম। ইজ টু গিভ আস নিউজ, আমাদের খবর দেয়া। হুইচ উই নিড টু নো, যখন শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন শূন্যস্থানে টু ব্যবহার করতে হয়। এই জন্য আমরা লিখছি যে হুইচ উই নিড টু নো, আমাদের যা জানা দরকার। ইট টেলস আস, এটি আমাদেরকে বলে হোয়াট হ্যাপেন্স অ্যাট হোম, যে আমাদের ঘরে কি হচ্ছে, অ্যান্ড অ্যাব্রড, এবং আমাদের বাহিরে মানে দেশের বাইরে বিদেশে কি হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে বলে। তাহলে ইট টেলস আস, এটি আমাদের বলে হোয়াট হ্যাপেন্স, কি হচ্ছে, অ্যাট হোম ভিতরে, অ্যান্ড অ্যাব্রড বাহিরে, ভিতরে বাহিরে কি হচ্ছে আমাদেরকে বলে দেয়। দ্য ড্যাশ সিভিলাইজড পিপল, দ্য মডার্ন সিভিলাইজড পিপল, যে আধুনিক সভ্য মানুষ, ক্যান নট ডু চলতেই পারে না, উইদাউট নিউজ পেপার ছাড়া চলতেই পারে না, নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, যে নিউজ পেপার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লেইজ অ্যান ইম্পর্টেন্ট রোল, প্লেইজ আ ভাইটাল রোল, এটি একটি ফ্রেজ, এর অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আমরা এখানে ইম্পর্টেন্ট শব্দের ব্যবহার, প্লেজের ব্যবহার, এটি খুব গুরুত্ব দিয়ে মনে রাখবো। নিউজ পেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস অফ এ নেশন, একটি জাতির জীবনে খবরের কাগজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার, এটা পৃথিবীকে ছোট করে ফেলে বলতে আমরা পত্রিকায় তাকালে যেমন সারা পৃথিবীটাই দেখতে পাই আর কি, সব খবর সেখানে থাকে। সো ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড প্রোভাইডস আ গ্রেট বেনিফিট, ব্যাপক উপকারিতা বা ব্যাপক সুবিধা দেয়। টু আস, আমাদেরকে, টু আস টু আস আমাদেরকে। ঠিক আছে, তাহলে পুরো বিষয়টা যদি আমি আরেকবার একটু সুন্দর করে পড়ি। দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। দ্য চিফ বিজনেস অফ আ নিউজ পেপার ইজ টু গিভ আস নিউজ হুইচ উই নিড টু নো। It tells us what happens at home and abroad. The modern civilized people cannot do without newspaper. Newspaper plays an important role in the lives of a nation. It makes the world smaller and provides a great benefit to us. আশা করছি প্রত্যেকটা শব্দের মিনিং বুঝতে পেরেছি। আমরা যদি এইভাবে কন্টিনিউয়াসলি যদি এই রিডিং পড়ার চর্চা করতে পারি, শব্দগুলোর ব্যবহার শিখতে পারি,
তাহলে অনেক বেশি গ্রামার জানার দরকার নাই, অনেক রুল মুখস্থ করার দরকার নাই। এই ওয়েতে পড়ে গেলেই যেকোনো রিটেন এক্সামে জন্য আস্তে, আস্তে নিজেকে রেডি করে ফেলা যাবে এবং পরীক্ষায় ভালো করা যাবে। সো পরবর্তী এপিসোডের জন্য আমন্ত্রণ। আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।